morning, everyone. Welcome to one more blog of our YouTube channel, Bongma Days. বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আর দিস টাইম গন্তব্য হচ্ছে পুরুলিয়ার পুলিন ভিলেজ। পুলিন গ্রামটা একদমই ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। আর ওখানকার মেন আকর্ষণ হচ্ছে পলাশ। তো the distance is something around 400 kilometers, and according to Google it would take something around 8 hours, though I'm expecting hardly it should take 6.5 hours. তো আসানসোল ক্রস করে বাদিক দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম। রাস্তার কন্ডিশন ওয়াজ গুড, একদম লাস্টের একটুখানি পোর্শন খুব একটা ভালো ছিল না, বাট 90% রাস্তার কন্ডিশন ওয়াজ রিয়েলি গুড। তো কমফোর্টেবল রাইড ছিল, যদিও গরম ছিল প্রচুর। পৌঁছে গেছি। এখান থেকে জাস্ট অ্যাকর্ডিং টু গুগল এই বাদিক দিয়ে আর 100 to 150 ইয়ার্স মতন গেলেই পেয়ে যাব পুলিন হেরিটেজ বাংলো। ওখানেই হোটেল বুক করা আছে। রিভিউ ওয়াজ গুড, তো দেখা যাক কেমন হয়। এই সরু মাটির রাস্তাটাই পুরোটাই ওদেরই এস্টেট। বাদিকে দেখা যাচ্ছে পৌঁছে গেছি। এই বাদিকে এটা একটা খুব সুন্দর বাগান রয়েছে, মোস্টলি গোলাপ ফুলের। এখন তো অত বেশি গোলাপ ফুল হয়নি, ডেফিনেটলি শীতকাল হলে অনেক সুন্দর লাগতো। আর ডান দিকে এই বাংলো। খুব মডার্ন নয়, বাট অন্যরকম, বেশ সুন্দর। বাংলো দুদিকে দুটো বিশাল বড় ইউক্যালিপটাসের গাছ, এছাড়াও প্রচুর গাছ, যার ফলে বেশ আই সুদিং। বহু পুরনো এবং ভীষণ সুন্দর লাগছে গাছটা। এখানে কিছু এঁচড় হয়ে আছে। এটাই এন্ট্রান্স, পরে ভেতরে ঢুকে দেখবো। জাস্ট বিকেলবেলা একটুখানি বাইরেটা হেঁটে বেড়ালেও মন্দ লাগছে না, যদিও গরম রয়েছে কিন্তু খারাপ লাগছে না। যে দূরে বাউন্ডারি ওয়াল দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাউন্ডারি ওয়ালটা ক্রস করে ওপারে গেলেও ওটাও ওদেরই প্রপার্টি। ইচ্ছে করলে ওদিকটাও যাওয়া যায়, আমরা পরে গেছিলামও। ওদিকটা অতটা ওয়েল মেনটেন্ড নয় এবং বাগান নয়, কিন্তু প্রচুর বড় বড় গাছপালা আছে, মোস্টলি বেল, আম, লিচু, এই সমস্ত গাছ রয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে বোধহয় ডিউরিং উইন্টার কেউ বারবিকিউ করতে চাইলে বা কিছু, সে সমস্ত ব্যবস্থা ওদিকে রয়েছে। বাট এই পার্কটা খুব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। গ্রীষ্ম হলেও অল্প স্বল্প গোলাপ এখনো ফুটে রয়েছে। এটা এন্ট্রান্স, চলো ভেতরে ঢোকা যাক। ঢুকতেই বাঁদিকে একটা ক্যারাম বোর্ড রাখা। এই বাঁদিকের রুমটা, দিস ইজ দ্য রিসেপশন। এরপরে সোজা গেলে এখান থেকে ডান দিকে লাইন দিয়ে পরপর 8টা ঘর। উপরে এরকম কিছু স্কালস রাখা রয়েছে, হরিণ, মোষ, পূর্বপুরুষদের ছবি। আবারও বলছি, মডেস্টি যদি না খুঁজতে চাও, দেন সুন্দর, অন্যরকম। গ্রাউন্ড ফ্লোরে টোটাল 8টা ঘর আছে, ওপরে বোধহয় 2টো না 3টে ঘর আছে। এই সরু সিঁড়ি, এখান থেকে উঠে গেলেই এই সিঁড়ির মুখের লেফটে একটা, রাইটে 2টো রুম আছে। আমরা লেফটের রুমটায় ছিলাম। এই যে এখানে রাইটে 2টো রুম, কিন্তু দ্য মেইন অ্যাট্রাকশন ইজ দিস ওপেন টেরেস।
আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই ঠিক এরকম ওয়েদার। এখন জাস্ট 5:30, বাট ওয়েদার কন্ডিশন ইজ দিস। প্রচন্ড ঝড় জল হয়েছে এরপর, এখনো তো অতটা শুরু হয়নি। এরপর প্রচন্ড ঝড় ঝড় বৃষ্টি হয়েছিল। একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। এটা পুলেন গ্রামের ভেতর দিয়েই রাস্তা। গতকাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদার এখনো অনেকটা বেটার, খুব গরম লাগছে না। গ্রামের ভেতর দিয়ে রাস্তা চালাতে জাস্ট এমলেসলি ঘুরতেও মন্দ লাগছিল না। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে পলাশের বন। দুদিকে যত গাছ দেখা যাচ্ছে সমস্ত পলাশ গাছ, বাট আনফর্চুনেটলি এবছরে পুরুলিয়াতে একদমই পলাশ হয়নি। যদিও এদিক ওদিক কিছু কুসুম দেখা যাচ্ছিল, কিন্তু হ্যাঁ, পলাশ এবছরের জন্য অধরাই রইলো। বেটার লাক ফর আস, মেবি মেবি নেক্সট টাইম। ঘুরতে ঘুরতে প্রথমেই পৌঁছে গেলাম খয়রা বেড়া। যদিও পুরুলিয়া বহুবার এসেছি, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যখন খয়রা বেড়া এলাম। আর ভোর ভোর আসার এটাই অ্যাডভান্টেজ, যে মুহূর্তে আমরা এসেছি তখন নট ইভেন আ সিঙ্গল টুরিস্ট ইউ ক্যান ফাউন্ড, একদম ফাঁকা। এবং জায়গাটা ভীষণ সুন্দর। বাঁদিকে জলাধার, তারপরে ছোট ছোট পাহাড়, সঙ্গে প্রচুর সবুজ, ডান দিকেও পাহাড়। এবং একটাও টুরিস্ট নেই, তো যার ফলে you can actually have some time for yourself. ইঞ্জিনের স্টার্টটা অফ করে একটু ওয়েট করতেই ভেসে আসতে লাগলো ময়ূরের আওয়াজ। সুন্দর। এরকম জায়গায় চুপ করে বসে থাকতে বেশ ভালো লাগে। নেক্সট ডেস্টিনেশন ছিল মার্বেল লেক। জানি না পুরুলিয়া যতবারই আসে না কেন এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। অলরেডি গরম বেশ বেড়ে গেছে, আর কিছু আজে বাজে লোকজন প্রচন্ড জোরে গান ফান চালিয়ে ফেলেছে। সেসবগুলোকে অপেক্ষা করে, সেগুলোকে উপেক্ষা করে ওই দিকটায় না গিয়ে একটু বাঁদিকে সরে গেলাম, যেখানে হয়তো রিলেটিভলি একটু আহ, শান্তি পাবো। কিন্তু জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। পরের ডেস্টিনেশন আপার ড্যাম, দ্য মোস্ট ফেমাস পার্ট। এই প্রচন্ড গরমেও দেখলাম প্রচুর টুরিস্ট, এবং ডান দিকে বেশ কিছু লোকজন তাদের পসরা সাজিয়ে বসেছে। এখানে অনেকবার এসেছি, তাই আর দাঁড়ালাম না, এই ড্যামের ওপর রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। ইটস জাস্ট 9:30, কিন্তু গরম প্রচন্ড। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ওই হোটেলের কাছাকাছি, এবং এইখানটাতে এসে এসে দাঁড়াতেই চতুর্দিক থেকে শিয়ালের ডাক আসতে আরম্ভ করলো। ওই দূরে রাস্তা, ওখান থেকে একটু ভেতর দিকে ঢুকে এসে দাঁড়িয়েছিলাম।
জায়গাটা বেশ সুন্দর, বেশ ফটোজেনিক। দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, তারপরে সন্ধে নামার আগেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ বেশি বেলা হলে প্রচন্ড গরম হবে। অলমোস্ট পৌঁছে গেছি, নিউ টাউনে ঢুকে গেছি। জাস্ট 15 মিনিটস ম্যাক্সিমাম লাগবে টু রিচ হোম। এরপরে আবার অন্য ব্লগ নিয়ে হাজির হব। টিল দেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং বং মাই ডেজ। বাই ফর নাও।